2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকরি পেয়েছেন। গ্রুপ ডি পদে, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। আইসিডিএস চাকরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছেন মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে মেয়ে। এখন কি করবেন বুঝতে পারছেন না। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন, এমনটাই জানালেন ভেরোনিকা টুডু। আমাদের যে লোনগুলো আছে সেই লোনগুলো আমরা এখন কি করে শোধ করব? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উদ্ধার হবো। আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি 2016। হ্যাঁ, ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন, পরীক্ষা থেকে গার্ড দিচ্ছেন। অবশ্যই হবে। 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না, মানে এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার, কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবেই। এখনও আমি রায়টা খুব ভালো মতো শুনিনি, মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে, মানে এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না। এমনি সব মিলিয়ে কতজন আছে? গেছে কিনা আমি জানি না, তো খবরে শুনছি। আগে অর্ডারটা পাবো হাতে, তারপরে মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে, সেরকমও কেউ কেউ আছেন। আর বাকিদেরটা এখন কী সিদ্ধান্ত হবে, খুব অসুবিধার মুখে পড়তে হবে। কারণ আমাদের হায়ার সেকেন্ডারির সবাই টিচার, ওরা হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামের তার মধ্যে 2 জন টিচার, একজন হায়ার সেকেন্ডারির ফিজিক্স, হায়ার সেকেন্ডারির বায়োলজি। আমাদের হায়ার সেকেন্ডারির যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে, ওরা 2 জন এই মানে ওরা 2 জন ওই পার্টের টিচার। একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি, আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি। তাহলে গার্ডে আছেন তো একটু অসুবিধা, তাহলে কাউকে পাঠাই ওদের রিলিভিংয়ে পাঠিয়ে আমি ডাক। ঠিক আছে।